আসসালামু আলাইকুম সবাইকে। এই ক্র্যাশ কোর্স মাইক্রোবায়োলজিতে মোটামুটি তোমরা অলরেডি কোর্সে আউটলাইন পেয়ে গিয়েছো। আমি আজকে জেনারেল ব্যাকটেরিওলজি যেটা পড়ানোর চেষ্টা করব। শুরুতে আমি কোর্সের আউটলাইনটা একটু তোমাদের ডিসকাস করে ফেলি যে এটা কিন্তু তোমাদের ক্র্যাশ কোর্স, ঠিক আছে? তার মানে এটা কিন্তু তোমাদের ইন ডিটেইলস বা ইন ডেপথ বিষয়গুলো বলার খুব একটা সুযোগ হবে না, কিন্তু আমার বিশ্বাস যে আমি এখানে তোমাদের যতটুকু পড়িয়েছি এতটুকু যদি তোমরা ঠিকমতো ডেলিভার করতে পারো, ঠিক আছে, তাহলে হচ্ছে শুধু পাস না, তোমরা অনেক ভালো একটা নাম্বার পেয়ে আর বোথ রিটেন ভাইভা, ঠিক আছে, দুইটাতেই ফেস করার মতো একটা পর্যায়ে চলে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি গতানুগতিকভাবে না পড়ে আমি দেখো লেঞ্জের সরি লেঞ্জের কাট পিসগুলো নিয়ে এসেছি, সাথে সাথে হচ্ছে এক্সট্রা যেসব জিনিস ইনফরমেশন লাগবে এগুলো অ্যাড করে ট্রাই করেছি এবং হ্যান্ড রিটেন নোটসও নিয়ে এসেছি। সো একটা হোল গ্ল্যান্স তোমরা যদি এই পিডিএফটা পড়ো, তোমাদের এই পিডিএফটাও উইল বি মোর দেন এনাফ, ঠিক আছে। বাট পিডিএফটা বোঝার জন্য তোমাদের ক্লাসের ভিডিওটি একটু হলেও একবার হলেও দেখতে হবে, 2x হলেও দেখতে হবে, ঠিক আছে। সো সময় না নিয়ে আর শুরু করছি। প্রথমে দেখো, আমি কিন্তু যেসব জিনিস রিটেনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো, প্লাস ভাইভার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে ফেলবো। দেখো, রিটেনে হোয়াট ইজ প্রোকারিওটস এটা কিন্তু এসেছে বেশ কয়েকবার। তাছাড়া শুধু রিটেন না, ভাইভাতে ঢোকার সাথে সাথে তোমার যদি জেনারেল ব্যাকটেরিওলজি বোর্ড থাকে অহরহ কোশ্চেনটা করেই ফেলে যে হোয়াট ইজ প্রোক্যারিওটস, ঠিক আছে। প্রো হচ্ছে আসে প্রিমিটিভ দিয়ে, ক্যারিওটস মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। যেসব সেলের প্রিমিটিভ নিউক্লিয়াস আছে সেগুলোকে আমরা প্রোক্যারিওটস বলি, এবং ইউ ক্যারিওটস মানে ইউ হচ্ছে ট্রু, ক্যারিওটস মানে নিউক্লিয়াস। সো ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস যেসব সেলের আছে তাদেরকে আমরা ইউ ক্যারিওটস বলি, ঠিক আছে। এটা রিটেন প্লাস ভাইভা দুই জায়গাতেই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যেই জিনিসটা বেশি আসে রিটেনে সেটা হচ্ছে তোমার ডিফারেন্স বা ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, আমরা এখানে একসাথে দুটো পড়ে ফেলবো। ক্যারেক্টারিস্টিক্সে কী কী আছে দেখো, যে নিউক্লিয়ার মেমব্রেন এটা কিন্তু প্রোক্যারিওটিক্সে থাকবে না, যেহেতু এটা প্রিমিটিভ। প্রো মানে হচ্ছে প্রিমিটিভ, আর ইউক্যারিওট হচ্ছে থাকবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রোক্যারিওটে কিন্তু ব্যাকটেরিয়াল সেলস। তোমরা জানো যে এনিম্যাল কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে প্রোক্যারিওটস হচ্ছে ব্যাকটেরিয়াগুলো, আর বাকি সব হচ্ছে ইউক্যারিওটিক, যেরকম হিউম্যান, ফানজাই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মাইটোটিক ডিফিউশন। প্রোক্যারিওটস কিন্তু প্রিমিটিভ, এই জন্য এদের মাইটোটিক ডিভিশন হয় না, এদের হয় বাইনারি ফিউশন। একটা জিনিস থেকে ডিরেক্টলি ভাগ হয়ে দুটো হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি ফিউশন। মাইটোটিক ডিভিশন কিন্তু হয় ইউক্যারিওটিক অ্যানিমেলসের। তারপর ক্রোমোজোম নাম্বার, প্রোক্যারিওটাসের শুধু একটা এবং ইউক্যারিওটাসের মোর দেন ওয়ান ইউজুয়ালি। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু এরা আদি সেল বা আদি কোষ, এদের কিন্তু মেমব্রেন বাউন্ড অর্গানেলগুলো নাই। এবং তোমরা জানো যে রাইবোজোম দুই প্রকার, 70s 80s। 70sটা ডেফিনেটলি ফর দি প্রোক্যারিওটস। আচ্ছা, এখন যে জিনিসটা থেকে ভাইভাতে তোমাদের জিজ্ঞেস করবে সেটা হচ্ছে এদের সেল ওয়ালটা নিয়ে। দেখো, পেপটাইডোগ্লাইকেন কাদের সেল ওয়ালে থাকে, সেটা হচ্ছে প্রোক্যারিওটসের। এখন একটা অনার্স কোয়েশ্চেন বলতে পারো, বা খুব ভালো নাম্বার দেওয়ার জন্য এটা জিজ্ঞেস করতে পারে যে কোন ব্যাকটেরিয়ার কোনো পেপটাইডোগ্লাইকান নাই, উত্তর হবে মাইকোপ্লাজমা। আচ্ছা, আরেকটা জিনিস কি, স্টেরল, ঠিক আছে, এবং সেল ওয়াল কন্টেনিং স্টেরল, এটা হচ্ছে মানুষের, মানে মানুষ বা ইউক্যারিওটিকদের আমাদের কিন্তু সেল ওয়ালে, সরি, আমাদের যদিও আমাদের সেল ওয়াল নাই কিন্তু আমাদের সেলের স্ট্রাকচারে স্টেরলটা আছে, ঠিক আছে। কিন্তু প্রোক্যারিওটসের স্টেরল পাওয়া যাবে না, এক্সেপশন হচ্ছে মাইক্রোপ্লাজমা। তার মানে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমাটা কি, এদের হচ্ছে নো পেপটাইডোগ্লাইকেন বাট দেয়ার ইজ স্টেরল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন অ্যান্ড ভাইভা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে আরেকটা রিটেনে কোশ্চেন আসে মাঝে মাঝে যে রাইট ডাউন দি ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া, অথবা রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। যদিও আমি ভাইরোলজি পড়াচ্ছি না বা হচ্ছে মাইকোলজি পড়াচ্ছি না, তবুও আমি বলছি যে এই কয়েকটা জিনিস কিন্তু অহরহ এসে থাকে, যে ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস, ক্যারেক্টারিস্টিক্স অফ ফানজাই। আমি যেহেতু ব্যাকটেরিওলজি পড়াচ্ছি আমি খালি ব্যাকটেরিওলজিটাই ফোকাস করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখা যাক যে বলেছি ব্যাকটেরিয়াতে সেল ওয়াল থাকবে, ঠিক আছে। আচ্ছা, সেল ওয়াল থাকবে। আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এদের কিন্তু বোথ ডিএনএ এবং আরএনএ আছে। এখন কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ অ্যান্ড আরএনএ সব আছে, শুধু ভাইরাসের আইদার আরএনএ অর ডিএনএ, তার মানে দুটো জিনিস নেই, এদের শুধু একটা জিনিস থাকে। আচ্ছা, তারপর হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো, আমি কিন্তু অলরেডি বলেছি যে এদের কিন্তু নিউক্লিয়াস থাকে না, বরঞ্চ এদের নিউক্লিয়েড থাকে, মানে ব্যাকটেরিয়াতে নিউক্লিয়েড থাকে। এই নিউক্লিয়েডটা হচ্ছে নো ডিস্টিংক্ট নিউক্লিয়ার কম্পার্টমেন্ট থাকে না, এই জন্য এটা নিউক্লিয়েড বলে। তাছাড়া এদের 70s রাইবোজোম থাকে, বাকিগুলো মোটামুটি আমি বলে ফেলেছি। দেখো, বাইনারি ফিউশন বলে ফেলেছি, এই যে পেপটাইডোগ্লাইকান বলে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ইটস নট ফর রিটেন, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ কীভাবে হয়। এটা লেঞ্জে আছে, এটা হচ্ছে
বাইনোমিয়াল লিনিয়েন্ট সিস্টেম। লিনিয়েন্ট সিস্টেমে তোমরা অলরেডি 11-12 পড়েছো অনেকটাই, যে জেনাস এবং স্পিসিস থাকে। এখন যদি ভালো নাম্বার দিতে চায় তোমাদের, তখন জিজ্ঞেস করে ফেলতে পারে যে ভাইরাসদের যে নামকরণ আছে এটা কি লিনিয়েন্ট সিস্টেম ফলো করে কি করে না। উত্তর হচ্ছে না, করে না। যেরকম হারপিস সিমপ্লেক্স, ঠিক আছে, হারপিস সিমপ্লেক্সে কিন্তু এটা জেনাস এটা স্পিসিস বিষয়টা এরকম না, এটা হচ্ছে বাই ডিফল্ট নামটা এরকম। আচ্ছা, এখন হচ্ছে ভাইভাতে একটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা 3 স্টার দিতে পারো ফর ভাইভা। একটা হচ্ছে ইমার্জিং ডিজিজ কি এবং রি ইমার্জিং ডিজিজ কি। ইমার্জিং ডিজিজ হচ্ছে সেসব ডিজিজ যেগুলো হচ্ছে আগে ছিল না কিন্তু বর্তমানে ইমার্জ করছে, তার মানে আগে মানে অভূতপূর্ব, বাংলাতে একটা শব্দ আছে পড়েছে না, যেটা কখন আগে দেখা যায়নি, এটা হচ্ছে ইমার্জিং ডিজিজ। আর রি ইমার্জিং ডিজিজ মানে অনেক আগে ছিল, মাঝখানে তার প্রিভিলেন্স কমে গিয়েছিল, এখন আবার নতুন করে প্রিভিলেন্স দেখা যাচ্ছে। এটার এক্সাম্পল জিজ্ঞেস করে, ঠিক আছে। দেখুন ইমার্জিং ডিজিজ কি, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, ইবোলা, নিপা, ঠিক আছে। রি ইমার্জিং ডিজিজ কি, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, কলেরা, তাই না? আচ্ছা, এখন আমি একটা টপিক ডিসকাস করার পর তার পার্লসগুলো ডিসকাস করে দেবো, যেন তোমাদের ক্যাচ করতে সুবিধা হয় যে ভাইবার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু বলেছি যে ব্যাকটেরিয়াতে কোনো সেল মেমব্রেন বা নিউক্লিয়াস নাই, ঠিক আছে, মানে এদের নিউক্লিয়েড আছে, ঠিক আছে। তারপর এখানে বোথ ডিএনএ আর আরএনএ আছে, কিন্তু ভাইরাসে শুধু ডিএনএ অথবা আরএনএ আছে। আচ্ছা, তারপর দেখো বলেছি কি ব্যাকটেরিয়াতে একটা রিজিড সেল ওয়াল থাকে, যেটা উইচ ইজ মেড অফ peptidoglycan and peptidoglycan is absent in mycoplasma but mycoplasma has sterol। এটা আমি বারবার রিপিট করছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এই জিনিসটা বলেছি। আরেকটা জিনিস হচ্ছে এই কোশ্চেনের সাথে সাথে লেস ধরে আরেকটা কোশ্চেন আসতে পারে যে ফাঙ্গিতে যে সেলওয়াল আছে এটা এটা কী দিয়ে তৈরি, এটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এখন চলে আসি মরফোলজি নিয়ে।